শরীয়তপুরের নড়িয়ায় পোড়াগাছা এলাকায় ৯৫টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে পোড়াগাছা এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, পোড়াগাছা এলাকায় ৯৫টি ককটেল উদ্ধার করা হয়েছে এবং পুলিশ আসলে এই বিষয়টি নিয়ে কি বলছেন? হঠাৎ করে এই ককটেল আসলো কোথা থেকে? রাত্রি নির্বাচনের আগ মুহূর্তে এরকম ককটেল উদ্ধার এবং এর সাথে সাথে কিন্তু ট্যাটা এবং রান্দা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এটা নিয়ে আসলে যারা বিশ্লেষক তারা বলছেন যে আসলে নির্বাচনকালীনের সংঘাত বা সংঘর্ষ এরকম ঘটানোর জন্য এই অস্ত্র বা বোমা এগুলো তারা মজুত করতেছিল, এমনটাই কিন্তু তারা বলছে। আজ ভোররাত ৩টার দিকে যৌথ বাহিনী নড়িয়ার পোড়াগাছা এলাকায় অভিযান চালায় এবং অভিযানে ৯৫টি তাজা হাত বোমা উদ্ধার করে, পাশাপাশি ৮টি ট্যাটা এবং ৩টি রামদা দেশীয় এই অস্ত্র উদ্ধার করে, পাশাপাশি ৩ জনকে আটক করা হয়। এই পোড়াগাছা এলাকার ব্যাপারীকান্দি এলাকার বাচ্চু ব্যাপারী এবং এই আরও একজনের বাড়িতে কিন্তু এই অভিযান চালানো হয় এবং পেদা ব্যাপারীর বাড়িতে। তো সেই বাড়ির আশপাশ থেকেই কিন্তু এই মজুত করা ককটেল এবং এই দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর আগেও কিন্তু নড়িয়ায় আমরা লক্ষ্য করেছি যে ২২টি এই বোমা উদ্ধার করা হয়েছে, হাত বোমা। এর ফলে কিন্তু এই এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে আসলে সামনে ১২ তারিখে নির্বাচনের আগে এরকম ককটেল উদ্ধার, এটা আসলে আতঙ্কের বিষয় এবং নির্বাচনকালীন সময়ে সহিংসতা হওয়ার মতো হতে পারে, এমনটাই কিন্তু এখানকার মানুষ বলছে। আমরা লক্ষ্য করছি যে গত ১ মাস ধরেই কিন্তু নড়িয়া এবং নড়িয়ার পাশে জাজিরায়ও কিন্তু ব্যাপক এরকম হাত বোমা উদ্ধার করা হয়েছে, সংঘর্ষ হয়েছে। গত কয়েকদিন আগেও শরীয়তপুরের সদর উপজেলার আমরা লক্ষ্য করেছি যে এই হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেখানে ১২টি ঘরবাড়িও কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তো আমরা আসলে দেখছি যে এই নির্বাচনকে ঘিরেই দেশীয় অস্ত্র এবং হাত বোমা এগুলো কিন্তু তারা উদ্ধার করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। তারা বলছেন যে কোনো উপায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কিন্তু তৎপর রয়েছে। রাত্রি শরীয়তপুরে ৯৫টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান। নিখোঁজের ৩ দিন পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে বিজয় নামের ১৭ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিজয় তেজগাঁয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। পরিবারের দাবি, একই প্রতিষ্ঠানের পিয়ন রাজু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। রোববার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বন্ধ জেনারেটর রুমের তালা ভেঙে বিজয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল দুপুরে একই প্রতিষ্ঠানের পিয়ন রাজু অফিসে ফোন করে তার মৃতদেহের সন্ধান দেয়। বিজয় নিখোঁজ হওয়ার একদিন পর রাজু ঢাকা থেকে পালিয়ে যায়। পুলিশ জানায় তারা প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছেন। যিনি ভিকটিম, তো এখানে কয়েকদিন আগে নিখোঁজ হয়, 2 দিন আগে বা 3 দিন আগে। তো আরেকটা নিউজ ছিল যে এই ভিকটিম নাকি একটা ঘরের মধ্যে মেরে রাখা হয়েছে, এরকম টাইপের একটা নিউজ। তো সেই প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে তালা ভেঙে প্রবেশ করে লাশ দেখতে পাই। তো প্রাথমিকভাবে এইটি আমাদের হত্যাকাণ্ড বলেই মনে হয়েছে। আমরা অনুসন্ধান এবং পর্যায়ে রয়েছে। তো এটা পোস্টমর্টমের জন্য লাশটাকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি সঠিক অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে।